ঐতিহাসিক জলঢাকা মিনি স্টেডিয়ামের আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সেলিম ফারুক, আপনাদের প্রাণপ্রিয় প্রার্থী জনাব সৈয়দ থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় জলঢাকাবাসী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমার খুব ভালো লাগতেছে যে বড়ভিটার কোনো লোক এখানে আসে নাই, ডিমলা থেকেও আসে নাই, কচুকাটা থেকেও আসে নাই, জলঢাকার লোক দিয়ে যে স্টেডিয়াম ভর্তি করা যায়। জাতীয় দল বিএনপি নীলফামারী 3-এর আমার নেতা কর্মীরা সেটা পূরণ করে দিয়েছে। সকালবেলা আমি ঘুমাইছিলাম, আপনারা জানেন যে আমাদের ওই পাশে বিন্যাকড়ি হলো আমাদের গ্রামের বাড়ি, ওই পাশে অন্য উপজেলা। তো একটু পরপর থেকে মিছিল আসতেই আছে আসতেই আছে আসতেই আছে। এই মিছিলগুলো কোন জায়গা থেকে আসে? তাহলে নিশ্চয়ই জলঢাকার লোক না। আবার ওইদিকে শুনি কচু, কাকতালীয় ভাবে আমার বাসা থেকে যারা ওয়ার্ক করতে গেছিল কচু করে ওইদিকে দেখতেছে 15-20-30টা এরকম গাড়িতে করে এসে লোকজন নামাই দিচ্ছে। এইসব ধোকাবাজি আর ধান্দাবাজি করে ভোট করা যায় না। 4 দলীয় জোট যখন ফিনিশ, এরপরে 20 দলীয় জোট ফিনিশ, সর্বশেষ ঐক্যফ্রন্ট ফিনিশ। এতদিন পরে আসিয়া বিএনপি বুঝলো আসলে জামাত ছিল কোন জিনিস। নিজের শরীরে লতায় পাতায় তারা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে এখন আরামে সবল মারতে চায়, কিন্তু লাভ নাই। আমাদের কোনো অস্ত্র নেই আপনাদের মতো, আমাদের কোনো হাতিয়ার নাই। আমাদের হাতিয়ার হচ্ছে জনগণের ব্যালট, যেটা 12 তারিখে জনগণ দেখাই দিবে। এবার মতো ফির নিয়ে নিয়ম নাই কাউ, এবার মতো নিয়ে নাই কেউ জানেন। কালকে আমি অফিসে বসে আছি, আমাদের বাড়ির পিছনে 9টার সময় মহিলা ঢুকছে, টাকা দিতেছে 200 করে কোরআন শরীফের উপর দিয়ে। এখন 9টা থেকে বের হইতে পারে না, বাধ্য হয়ে 11টার সময় আমি গেলাম, যে দেখি 3টা মহিলা ঢুকে আছে টেবিলের নিচে। মানবিক কারণে থানায় বলার পর তাদেরকে ছাড়ি দিয়ে আসলাম। এরা এত মানে কি বলবো, বেহায়া বেশরম বেলাজ। এরা রাত্রেবেলা একজনকে মেডিকেলে ভর্তি করে বলছে চেয়ারে চেয়ারে ছিল, মুখে বলে লাথি মারছে। আরে আমার কাছে তো ভিডিও আছে, আজকে সেটা দিছি তো। এখন সেই দলের সেক্রেটারি আবার দোয়া করতেছে যে আল্লাহ আপনার এই ত্যাগ দিনের জন্য আপনার এই ত্যাগ কবুল করুন। আর ওই লোক সাথে হ্যাঁ আমার হয় নাই, ওই দিনের জন্য ত্যাগটা কিভাবে করলো? এরকম ভণ্ড প্রতারকদের হাত থেকে যদি আগামীর জলঢাকা বিনির্মাণ করতে চান, আপনারা যাওয়ার সময় কোনো ফাঁদে পড়বেন না। আপনাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করবে। এত বড় একটা জনসভা হয়েছে, ওদের কিন্তু মাথা খসখস করা শুরু করেছে। আপনাদের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে, কোনো ফাঁদে পা দিবেন না। আর পাড়ায় পাড়ায় দুর্গম তুলবেন কাছে সকাল থেকে, কোনো বহিরাগত ঢুকতে পারবে না, কোনো বোরকাওয়ালি ঢুকতে পারবে না, কোনো পুলিশ লোক ঢুকতে পারবে না। ধর্ম নিয়ে তারা আসলেই ব্যবসা করে, কোরআন শরীফের উপরে দিয়ে টাকা দেয়। এবং গতকালকে সেটা ক্ষমা করে দেখলাম এরা কত বড় বেঈমান। এখানে আরো অনেক বক্তা আছে, প্রার্থী আছে, তারা বক্তব্য দিবে। আমি আপনাদের কাছে অনুরোধ, এই নির্বাচনী প্রচারণা করার সময় যদি আমাদের এই নির্বাচনী টিমের আমার আব্বার কারো কথায় কারো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন, সেজন্য আল্লাহর রাস্তায় আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। আমি হাত তুলে ক্ষমা প্রার্থনা করছি সেই জন্য। আর গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, জনঢাকার স্বার্থে আপনারা 12 তারিখ সকাল 7টার মধ্যে কারা কারা সেন্টারে হাজির হবেন, একটু হাত তুলে রাখেন। আমরা কোনো প্রচার করবো না, আমরা কোনো ফাঁদে পা দিব না। আমাদের যারা এজেন্ট আছেন তারা 7টার আগে সেন্টারে যাবেন, তারা ব্যালট বাক্স দেখে নেবেন, ব্যালট পেপার দেখে নেবেন। এবং সেন্টারের বাহিরে আমাদের যেসব অঙ্গসংগঠন নেতৃবৃন্দ আছে তারা সেন্টার পাহারা দিবে সারাদিন, আপনারা কোনো ভয় পাবেন না। আর সনাতনী মা বোনেরা, আপনারা সবার আগে ভোট সেন্টারে যাবেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব
আজকের এই জনসভা সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার সাবেক মেয়র, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকটি নেতা কর্মী যারা এই স্টেডিয়াম মাঠকে জনসমুদ্রে পরিণত করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ চিত্তে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের এই ত্যাগ জনঢাকা বিএনপি কোনোদিন ভুলবে না, ভুলবে না, ভুলবে না। ইনশাআল্লাহ আমরা আগামী 15 তারিখ বিজয়ের মালা পরে ঘরে ফিরবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।